ভাইরাস, করোনা ভাইরাস, এই সেই ভাইরাস। ভাইয়ারা, যারা যারা আমাদের এই গেমটা খেলি, আমরা গেম জাতীয় যারা গেম খেলি আমরা, তারা করোনা ভাইরাসকে কোনো করোনায় ধরতেছি না। এই করোনা ভাইরাসকে কেউ ছোটো করে মনে করেন না ভাইয়া। যাদেরকে এই করোনা ভাইরাসটা ধরতেছে তাদের জমের বাড়ি পাঠা দিতেছে। সো ভাই, সবাই অ্যালার্ট থাকেন আর দোয়া করেন আল্লাহর কাছে যে এই ভাইরাস থেকে যেন আমরা মুক্তি পাই। আমি অপূর্ব আপনাদের সাথে আছি আজকে কিছু কথা বলার জন্য। সো গেমের কোনো কথা চলবে না আজকে জাস্ট কথা হবে করোনা ভাইরাসটাকে নিয়ে। সো যারা আমাদের সাথে আছেন তারা সাথে থাকেন, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, আশা করি আমার সাপোর্ট। সো পুরো কথা একটা ইন্টারভিউ পর। This is the future. হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সো গাইস, আজকে কোনো গেমের ভিডিও চলতেছে না, জাস্ট গেমের একটা ভিডিও চলতেছে, বাট আমার গেমের ভিডিওর ব্যাপারে কোনো কথা বলতেছে না। আর এটা কোনো ফান না, এটা সিরিয়াস বলতেছি যে করোনা ভাইরাসটা নিয়ে আমরা যে আতঙ্ক পড়ছি, আমাদের অল কান্ট্রি, খালি আমাদের বাংলাদেশ না, অল কান্ট্রিতে এই করোনা ভাইরাসটা নিয়ে প্রচুর আতঙ্ক। কিছু মানুষ যে এই করোনা ভাইরাসটাকে কোনো গোনায় ধরতেছে না, আসলে তা না। করোনা ভাইরাস এটা চায়নার থেকে এটা লিক হয়েছে, এটা একটা কেমিক্যালের ধারা এটা লিক হয়েছে। কিন্তু দেখেন, একটা ছোট্ট একটা মানে পদার্থ বলা যায়, এটা হচ্ছে ছোট্ট একটা বায়ু যে পৃথিবীটাকে পুরো উল্টা পাল্টা লাগতেছে। ইটালিতে লাখ লাখ মানুষ মানে এটার আহত হয়ে গেছে। তো আল্লাহর মতো একটা জিনিস ভালো আছে যে অনেক মানুষ এটার মানে জোড়ায় গেছে এটার পিছিয়ে, কিন্তু অনেক মানুষ ইন্তেকাল করছে খুব কমই। তো আমরা দোয়া করি যে আমাদের বাংলাদেশে শুনছি যে বাংলাদেশে কিছু মানুষ আসছে, কিছু এই ভাইরাসটা আসছে। তো আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের এই ভাইরাসটা যেন আমাদের গায়ে না আসে। তো আমরা যারা বন্ধুরা গেম খেলি, আসলে এই গেম নিয়ে কথা বলতেছিলাম যে আমরা যারা গেম খেলি, আমরা অ্যাকচুয়ালি মোবাইলটা ধরার পরে কিন্তু প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইলটা ধরে আমরা গেম খেলি। অ্যাকচুয়ালি মোবাইলটা কিন্তু একদম রাব ইউজ করা হয়। তো গেম খেলার পরে কিন্তু চার্জিংয়ে ঢোকা দেন, কোনো না কোনো জায়গায় খেয়ে দেন। কিন্তু করোনা ভাইরাসটা কিন্তু এমন না যে আপনার কাছে হাইটটা চলে আসে। অ্যাকচুয়ালি এটা একটা বাতাস, এটা একটা বায়ু, এটা খারাপ বাতাস বলা হয় এটাকে। তো এই ভাইরাসটা যে আসতেছে, মোবাইলটা হাত উঠতেছে, মোবাইলটা আমরা খেলার পরে দেখা যেতে আমাদের গাল চুলকাইতেছে, মুখ চুলকাইতেছে বা চোখ চুলকাইতেছে, বা আমরা একটু মাথায় ধরি, একটু হাত ধরি, যখন একটা মশা কামড় দেয় মশাটা মারতে নেই, কিন্তু গেম রানিং অবস্থায়। তো অ্যাকচুয়ালি এটা আমাদের মানে অভ্যাস হয়ে গেছে। সো গাইস, এই কারণেই বলতেছি যে আমাদের অভ্যাসটাকে একটু শুধরাইতে হবে। অ্যাকচুয়ালি আমরা যদি আমরা যদি সতর্ক না থাকি, আমরা যদি মানুষকে সতর্ক না করি, তাহলে অ্যাকচুয়ালি আমাদেরই অবস্থা এই করোনা ভাইরাসের উপরেও হবে। আর ফ্রেন্ড, যে করোনা ভাইরাসটা যাদের উপরে ধরতেছে, আল্লাহ না করুক, তাদের খুব ভয়াবহ অবস্থা। এটার কোনো এখনও পুরোপুরি এটার কোনো অ্যান্টিটিউডই আসতেছে না। তো এটার নর্মাল অ্যান্টিটিউড হলো এখন যে সতর্ক। আমরা যদি সতর্ক থাকি তাহলে করোনা ভাইরাসটা আমাদের উপরে নাও আসতে পারে, আর আসবেই না, বরঞ্চ আসবেই না। তো প্রথমত আমাদের অতিরিক্ত রোদের মধ্যে থাকতে হবে, কারণ এই করোনা ভাইরাসটা ঠান্ডায় বেশি পায় মানুষকে, গরমে এটা মানে মরে যায়। তো আশা করি যে মানুষ মাস্ক ইউজ করো, হাত ধোয়া, যেগুলো সবাই জানে, বরঞ্চ আমি এটা বলার কিছুই না, তারপরেও বলতেছি যে মানুষ জানে মাস্ক ইউজ করে। মাস্কটা ইউজ করলে এটা সবচেয়ে বেশি নাক দিয়ে ঢুকে, নাক মুখ দিয়ে ঢুকে। আর যদি কোনো রকম ফুসফুসে চলে যায় তাহলে তো আল্লাহ মাফ করুক যে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আমি মনে করতেছি যে আসলে এই জিনিসটা কারোর উপরে হয় নাই দেখেই তারা আসলে এটা সতর্ক নাই। তো ভাইয়ারা বিলিভ করেন যে এটার আতঙ্কটা খুব ভয়াবহ আতঙ্ক হচ্ছে। তো যারা ভাইয়া এখনও এই ভাইরাসে পড়ে না, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন নাও পড়ে। আর ভাইয়ারা, আশা করি আমার এই কথাটা আপনাদের ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে। আর আমার বলার কথা আমি বলে দিলাম, মানে মানুষকে একটু সতর্ক করে দিলাম। তো যাদের এই ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দিন। আর কোনো প্রবলেম থাকলে বা কোনো কথা জানার থাকলে বা বলার থাকলে কমেন্ট সেকশনে বইলা দিন। আর গাইজ, যারা মোবাইল ইউজ করেন তাদেরকে একটু বলতেছি, মোবাইলটারে স্যাভলন দিয়ে ভালো করে ওয়াশ করে আপনারা হাতটারে ভালো করে ধুইয়া তারপরে গেমটা খেলেন। কেননা যদি আমাদের করোনা ভাইরাসটা ধরে, এই গেমটার শখ আপনাদের ভালো মানে একটা ভালো যে শখ ছিল, সব শখই আপনার মাটি হয়ে যাবে। তো গাইস, বেশি কথা বলবো না আমি। তো করোনা ভাইরাসটাকে কেউ হালকা নিয়েন না, খুব আতঙ্ক এটা। তো আশা করি সবাই এই কথাটা বুঝতে পারছেন। আর গাইস, আপনি নিজে সতর্ক থাকেন, আরেকজনকে সতর্ক করেন।
আপনার ভাই বন্ধু যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে একটু সতর্ক করেন। আর কাশি ঠান্ডা যাদের কোনো ফ্যামিলির মধ্যে হয়ে থাকে তাদেরকে একটু দূরে থেকে কথা বলেন, যে যাদের কাশি ঠান্ডা আছে তারা কিন্তু আসলেই এটার মধ্যে আছে কি না তা না, বাট তারপরও আপনি একটু সতর্ক থাকলে ভালো। তো গাইস, আল্লাহর কাছে দোয়া করি, আমরা সবাই সবার জন্য দোয়া করব যে করোনা ভাইরাসটার থেকে যেন আমরা দূরে থাকতে পারি। তো আমাদের চ্যানেলের নামও এবিডি ভাইরাস। তো আসলে আমরা ভাইরাসটা এটা নিয়ে উল্লেখ করি নাই, এটা আমাদের আগের থেকেই। তো আজকে এই ভাইরাসটা, যে ভাইরাস শব্দটা, এটা আসলে এটা ভাইরাস টাইপেরই কোনো ক্ষতিকর। তো আমি আশা করি যে সবাই বুঝতে পারছেন আমার কথাটা, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন, কারণ পোলাপেন মানুষ This is আমি the একটা। future. তো আমি পোলাপেন মানুষের এই কথাগুলো বলা, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড সার্কেলগুলো আমি সতর্ক করাইতেছি, আর কিছুই না। তো ভাই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবেন। তো গাইস, যাইতে যাতে একটা কথা বলে থাকি আমাদের চ্যানেলটা নিয়েও। তো এই চ্যানেলটার ভিতরে আশা করি আপনারা সবাই কম বেশি জানেন যে নতুন চ্যানেলে, ইউটিউব চ্যানেলের উঠে তো খুব কষ্ট হয়ে যায়। Revolution. তো যাদের যাদের আমার এই গেম প্লে আর আমাদের ফানি ফানি গেম প্লে হয়, খুব ট্রিক্স হয়, যাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যেসব ভিডিওগুলো দেখেন আপনারা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। তো গাইস, আশা করি ভালো থাকবেন। তো সবাই ভালো থাকেন তাই দোয়া করি। আল্লাহ হাফিজ।